কসবা ল কলেজের ঘটনার 15 দিনের মধ্যে ফের ক্যাম্পাসে ধর্ষণ, তোলপাড় শহর কলকাতা। শিরোনামে আইআইএম জোকার মতো নামী শিক্ষা প্রতিষ্ঠান, গ্রেফতার কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার আলিপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। ধৃত পড়ুয়ার 19 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ। 64 ধর্ষণ, 123 বেহুশ করে অপরাধ সংগঠন, 127-2 জোর করে আটকে রাখা, 115-2 মারধর, 76 জোরপূর্বক মহিলাকে হেনস্থা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত পক্ষের আইনজীবীর তরফে আদালতে দাবি করা হয়, নির্যাতিতা কাউন্সিলর সোশ্যাল সাইটের মাধ্যমে আলাপ হয়েছিল দুজনের। সেই সূত্রে আইআইএম জোকার হাই সিকিউরিটি জোনে এসেছিলেন। সিকিউরিটি চেকিং এর মধ্যে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। অভিযোগ দায়েরের সময় নিয়েও আদালতে সন্দেহ প্রকাশ করেছেন অভিযুক্তের তরফের আইনজীবী। আদালতকে বললাম যে আইআইএম জোকা ইটস আ ভেরি সিকিউর জায়গা অ্যান্ড এ প্রহিবিটেড প্লেস। সেখানে রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। কিন্তু ঘটনাটা যেরমভাবে অ্যালিগেশনে দিয়েছে, আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে, সে ফরওয়ার্ডিং অনুযায়ী দেখা যাচ্ছে যে দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন 11:45 টু 20:35 পর্যন্ত। কিন্তু ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন গিয়ে মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। তার জন্য আমরা বলেছিলাম, কারণ হরিদেবপুর থানা থেকে সম্ভবত 4.5 কিলোমিটার দূরে হচ্ছে জোকা। মানে ম্যাপে দেখা যাচ্ছে 5.5 কিলোমিটার মতো রাস্তা, ডিসটেন্সটা 5.5 কিলোমিটার। অন্যদিকে আদালতে সরকারি পক্ষের আইনজীবীর তরফে দাবি, প্রভাব খাটিয়ে নির্যাতিতাকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে সাহায্য করেছিল অভিযুক্ত। পাশাপাশি ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ। 2 টায়ার সিকিউরিটি চেক আছে, কীভাবে পৌঁছালো আমরা বলেছিলাম নিশ্চয়ই অ্যাক্সেস ছিল, ইনফ্লুয়েন্স ছিল, সেই জন্য মহিলা ওখানে পৌঁছেছিলেন। বলেছিলাম যে ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ, যেটা বলেছিলাম। একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ার সেখানে ভর্তি হয়েছে মানে নিশ্চয়ই সে মেরিট ছিল, সেই জন্য আমরা বললাম ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ। ইতিমধ্যেই অভিযুক্তের মোবাইল ও জামা কাপড় বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনা নিয়ে আইআইএম জোকা তরফেও এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, নির্যাতিতা তরুণী কলেজের কেউ নয়, তদন্তে সব রকম সহযোগিতা করা হবে, কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। খবর পৌঁছেছে ভিন রাজ্য কর্ণাটকেও। শনিবার কলকাতা এসে পৌঁছান অভিযুক্ত ছাত্রের মা। অভিযোগের অভিঘাত সামলাতে না পেরে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন। मेरा बेटा मुझको मालूम है कैसा है, छोड़ दो मैडम, छोड़ दो। हम बेटे को मिले भी नहीं, कल रात से छोड़े, छोड़ दो हमको। क्या बोला पुलिस वालों ने आपको? हमको कोई भी नहीं मिला है, अभी तक कोई भी नहीं मिला है। हम बेटे से बात करना चाहते हैं। हमको भी ऑपरेशन हुआ है, 1 महीना भी नहीं हुआ, बेटे को मिलने के लिए आए दौड़ दौड़ के। उसका क्या कोई मानसिक समस्या था? नहीं नहीं, वो अच्छा ही बेटा, मुझको कुछ मालूम नहीं मैडम। काउंसलर को क्यों बताया? उसको काउंसलर नहीं मैडम, मुझको कुछ भी नहीं। बेटे से बात करूंगी, उसको पूछूंगी, बाद में आपको बताऊंगी। এখন নির্যাতিতা গোপন জবানবন্দি নেওয়া হবে কিনা, পুলিশের তরফে ঘটনার পুনর্নির্মাণ করা হবে কিনা, আগামীতে সেই দিকেই নজর থাকবে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।